إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه رغم أنفه رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم.
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বে কারীম আজকে আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে কারীমের ঘরে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য হৃদয় উজাড় করে মন খুলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুন নিসার ৩৬ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। রব্বে কারীম যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম মা বাবার মর্যাদা নিয়ে, মা বাবার খেদমতের ফজিলত নিয়ে। আজকে ইনশাআল্লাহ এই জুমায় আলোচনা হবে তাদের সাথে বেয়াদবি করলে কি পরিণতি হয়, মা বাবার অবাধ্যতার কি পরিণতি, সেই সম্পর্কে আজকের এই জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, গত জুমায় আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি মা বাবার খেদমত সম্পর্কে, তাদের ফজিলত কি, খেদমত করলে কি ফজিলত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর ইবাদতের পরপরই মা বাবার খেদমতের কথা তিনি বলেছেন। আল্লাহ তাআলা সূরাতুন নিসার ৩৬ নং আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো আর তার সাথে অন্য কোনো কিছুকে শরীক করবে না, অংশীদার করবে না। আল্লাহর ইবাদতের পরপরই মা বাবার খেদমতের কথা বলেছেন যে তোমরা মা বাবার সাথে সৎ আচরণ করো। মুহতারাম হাজিরিন ইকরাম, মা বাবার খেদমত করলে যেমন উপকার, যেমন ফজিলত রয়েছে, ঠিক তদ্রূপ ভাবে তাদের অবাধ্যতা হলে, তাদের সাথে বেয়াদবি করলে তেমন ভয়াবহ পরিণতিও রয়েছে। হাদিসের মধ্যে এসেছে সহিহ বুখারীর বর্ণনায়, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه رغم أنفه رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তার নাক দুলাই মলিন হোক, তার নাসিকা দুলাই মলিন হোক, তার নাসিকা দুলাই মলিন হোক, অর্থাৎ সে অপদস্থ হোক, লাঞ্ছিত হোক। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম বললেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই লোকটিকে, সেই নাফরমান লোকটিকে, সেই হতভাগা লোকটিকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। সেই লোকটি হলো যে তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইল অথবা কোনো একজনকে পাইল, অথচ তাদেরকে পাওয়ার পরও তাদের খেদমত করে সে জান্নাতে যাইতে পারলো না, জান্নাতের মেহমান হইতে পারলো না। আল্লাহ রাসূল ওই ব্যক্তির ক্ষেত্রে বলেছেন যে তার নাসিকা দুলাই মলিন হোক, তার নাসিকা দুলাই মলিন হোক, অর্থাৎ সে অপদস্থ হোক, লাঞ্ছিত হোক। অন্য হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের নাফরমানি করা, পাওনাদারের পাওনা পরিশোধ করা, পরিশোধ না করা,
আর কন্যা সন্তানকে জীবিত দাফন করা আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করে দিয়েছেন। পাওনাদারের পাওনা পরিশোধ না করা, মায়ের নাফরমানি করা আর কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করাকে আল্লাহ উম্মতের উপর কি করেছেন? হারাম করে দিয়েছেন। এই হাদিসের অপর অংশের মধ্যে বলেছেন, গল্প গুজবে মনোযোগ দেওয়া, সম্পদ অনর্থক নষ্ট করা আর অনর্থক প্রশ্ন করাকেও আল্লাহ তাআলা অপছন্দ করেছেন। তিনটা জিনিসকে আল্লাহ হারাম করে দিয়েছেন আর তিনটা জিনিসকে অপছন্দ করেছেন। কোন তিনটা জিনিস হারাম? মায়ের নাফরমানি করা, কন্যা সন্তানকে জীবিত দাফন করা, পাওনাদারের পাওনা পরিশোধ না করা। এই তিনটা জিনিসকে হারাম করে দিয়েছেন। আর তিনটা জিনিস আল্লাহ তাআলার অপছন্দ। একটি হলো গল্প গুজবে মনোযোগ দেওয়া। আছে না ভাই? গল্প গুজবে শুধু মনোযোগের মধ্যে আছে, সত্য না মিথ্যা যাচাই বাছাই না করেই এই গুজবের মধ্যে দৌড়াইতে থাকে। 2 নম্বর হলো অনর্থক প্রশ্ন করা, নিজে জানার উদ্দেশ্য নয়, হুজুরকে আটকানোর উদ্দেশ্যে প্রশ্ন করে, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রশ্ন করে। তেমন অনর্থক প্রশ্ন করা, অনর্থক সম্পদ নষ্ট করা, অপচয় করা আর গুজবে মনোযোগ দেওয়া, এই তিনটা জিনিসকে আল্লাহ তাআলা অপছন্দ করেছেন। আল্লাহ পাক আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বাবার সাথে নাফরমানি করলে কি পরিণতি হয় দেখেন। একজন মৌলভী সাহেব, উনি ওনার বিদ্যামার অনেক খেদমত করতেন। কিতাবের মধ্যে বর্ণনা এসেছে, কোন কোন সময় সারা রাত পার করে দিতেন মায়ের খেদমত করে করে। মায়ের খেদমত করে সারা রাত পার করে দিতেন। প্রতি বছর হজের মৌসুমের সময় ওই মৌলভী সাহেব চান, মন চায় যে হজ করার জন্য, হজ আদায় করার জন্য। মায়ের কাছে যখন অনুমতি চান তখন মা অনুমতি দেয় নাই। মা বলে শুধু, বাবা আমার অবস্থাটা তেমন ভালো নয়, তুমি আগামী বছর হজ করার যাইবা, এই বছর বাদ দিয়ে দাও, এই বছর বাদ দিয়ে দাও। এইভাবে 1 বছর, 2 বছর, 4-5 বছর যখন অতিবাহিত হয়ে যায়, মা এখনো দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় না। আবার যখন পুনরায় হজের মৌসুমের সময় আসলো, মৌলভী সাহেব আবার এখন দৃঢ় ইরাদা করেছে যে আমার মায়ের কোনো বাধা আমি শুনবো না, মায়ের বাধা আমি শুনবো না, আমি যেই কোনো উপায়ে এই বছর আমি হজ করতেই হবে। এইভাবে শক্ত ইরাদা করে বাড়িতে যাওয়ার পর যখন মাকে বলল, মা আমি এই বছর হজ করতে যাব, হজে যাইব। মা বলল, বাবা আমার অবস্থাটা তেমন ভালো নয়, আমি অনেক অসুস্থ, আমার মনে হয় না আর এই বছর আমি বেঁচে থাকবো, আগামী বছর তুমি হজ করতে যাইবা, এই বছর তুমি হজ করতে যাইবা না। মা যখন এই কথা বললেন তখন ওই সন্তান, ওই মৌলভী সাহেব রাগ করে বলল, প্রতি বছরই তো আপনি বলেন, প্রতি বছরই তো আপনি বলেন যে এই বছর না আগামী বছর যাইব, এই বছর না আগামী বছর যাইবা। কই আপনি তো প্রতি বছরই বলেন আপনি মারা যাইবেন, কই আপনি তো এখনো মরেন নাই। বলেন না নাউজুবিল্লাহ। মাকে কি বলছে? আপনি তো এখনো মরেন নাই, প্রতি বছরই বলতেছেন তুমি বাবা এই বছর না সামনের বছরে যাইবা হজ করতে। এইভাবে বলতে বলতে তো 4-5 বছর অতিবাহিত হয়ে যায়, কই আপনি তো এখনো মরেন নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মৌলভী সাহেব এই কথা বলার পর বলল, বাবা আমার দিলে বাড়ি দেয়, আমি মনে হয় আর বাঁচবো না, তুমি শুধু এই বছরটা অপেক্ষা করে নাও, আগামী বছর তুমি হজ করবে, আগামী বছর হজ করবে। বলল, না না আমি আপনার কথা মানতে পারবো না। মৌলভী সাহেব ঘর থেকে বের হয়ে গেলেন, একটা বই বুকের মধ্যে করে নিয়ে। ওইদিকে বৃদ্ধা মা পিছন দিক দিয়ে ডাকতেছে সন্তানকে, মার কথা সাড়া দিচ্ছে না, মার কথা কানে নেয় নাই। তিনি যাইতেছেন, মা যখন কান্নাকাটি করতেছে, মার কান্নার মধ্যে কোনো গুরুত্ব দেয় নাই।
ভাইরা আমার, মৌলভী সাহেব যখন মাকে ছেড়ে চলে গেলেন, ওইদিকে বৃদ্ধা মা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, প্রভু হে, হে আমার মালিক, এই সন্তান আমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে গিয়েছেন, আপনিও তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে যান। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মায়ের বদদুয়া লাগবে কিনা ভাই, কথা বলেন? কোন সন্দেহ আছে? হাদিসের মধ্যে এসেছে, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফি, তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে 100% কবুল, লা শাক্কা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মুসাফিরদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, মজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। 3 নম্বরে মা বাবার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এখানে আলা সিলা এসেছে, নেক দোয়া হতে পারে, বদ দোয়া হতে পারে। গত জুমায় আমি বলেছি, মায়ের দোয়ায় নবী রাসূলদের সাথে জান্নাতে বসবাস করতে পারে, আবার মায়ের বদ দোয়ায় দুনিয়া থেকে আপনি তো শাস্তি পাইবেনই, পরকালে আপনার জন্য অবধারিত রয়েছে জাহান্নামের আগুন। এই জন্য মা যখন বদদোয়া দিবেন, সেটা লাগবে কি লাগবে না ভাই? মা দোয়া করলেন, বদদোয়া দিলেন, আয়াল্লাহ, এই ছেলেটি আমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে গিয়েছে, মুখ সরাইয়া নিয়েছে, তুমিও তার থেকে মুখ সরাইয়া নাও, তোমার রহমত তার থেকে ফিরিয়ে নাও। শুধু তাই নয়, সে আমার অন্তরের মধ্যে কষ্ট দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, এর বিনিময়ে তুমিও তাকে লাঞ্ছিত আর অপদস্থ করে তুমিও তাকে কষ্ট দিও। মা যখন এই বদদোয়া করলেন, আল্লাহ তাআলার কি কেরেশমা দেখেন। এবার মৌলভী সাহেব পথ চলতেছে, যখন সন্ধ্যা হয়ে যায়, রাত যখন হয়ে যায়, তখন তিনি বিশ্রাম নেওয়ার জন্য মসজিদ খুঁজতেছে। মসজিদ খুঁজে মসজিদের মধ্যে তিনি গেলেন। মসজিদে যাওয়ার পর রাত যখন অর্ধরাত হয়ে গেল, অর্ধরাত হওয়ার পর ওই মৌলভী সাহেব ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। আল্লাহর কি কুদরত, এই মসজিদের পার্শ্ববর্তী পাশেই এক ঘরের মধ্যে চোর ঢুকছে। কি ঢুকছে ভাই? চোর ঢুকছে চুরি করার জন্য। ওই চোর ওই ঘরের মালিকের আসবাবপত্র যা কিছু তার প্রয়োজন তার ব্যাগের মধ্যে, থলির মধ্যে নিয়ে যখন সে চলে আসবে, এমন সময় ওই ঘরের মালিক খবর পেয়ে গেছে। খবর পাওয়ার সাথে সাথেই সে ঘর থেকে বের হয়ে গিয়েছে ওই চোরকে ধরার জন্য। ওই চোরকে যখন ধাওয়া দিল, এলাকার লোকজনকে যখন ডাকলো যে আমার ঘরে চোর ঢুকেছে, তোমরা কে কোথায় আসো, তাড়াতাড়ি বের হয়ে আসো। এইভাবে ডাকার পর পুরা এলাকার লোকজন যখন দলা হয়ে ওই চোরকে যখন ধাওয়া করলো, তাকে যখন দৌড়াইতে লাগলো, ওই চোর কোনো দিশা না পেয়ে মসজিদের মধ্যে ঢুকে যায়। দেখেন মায়ের দোয়া কোথায় ঢুকলো ভাই? মসজিদের মধ্যে। মসজিদের মধ্যে ঢুকার পর দেখেন ওই মৌলভী সাহেব নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় নামাজ পড়তেছে। চোর বললে এটাই সুবর্ণ সুযোগ, মসজিদের কোণার মধ্যে মালগুলো রেখে, ওই চুরির মালগুলো রেখে সে ওয়াল টপকাইয়া সে মসজিদ থেকে চলে গেল, এখান থেকে পলায়ন করলো। এক লোক বলল, আমি দেখেছি মসজিদের মধ্যে চোরকে ঢুকতে। আবার সব লোক মসজিদের মধ্যে জমা হয়ে ঢুকলো। একত্রিত হওয়ার পর লোকেরা দেখলো ওই চোরাইকৃত মালগুলা মসজিদের কোণার মধ্যে রাখা, আর ওই মৌলভী সাহেব নামাজের মধ্যে দাঁড়ানো। এবার লোকজন বলল, কি আশ্চর্যজনক চোর, এক তো চুরি করেছে, আবার চুরি করে নামাজের মধ্যে মৌলভীর বেশ ধরে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। আসলে কি এই মৌলভী সাহেব চুরি করেছে? চুরি করে না। ওই যে মায়ের বদদোয়া কিভাবে লাগবে, কোন সন্দেহ আছে? এবার লোকজন ওই মৌলভী সাহেবকে ধরলেন,
ধরে কোনো কথা বলতে দিলেন না, ধরেই তাকে ঘন দুনাই দিতে লাগলেন। বাকি অর্ধরাত তাকে মারধর করে সকালবেলা বাদশার দরবারে নিয়ে যায় মৌলভী সাহেবকে। নেওয়ার পর তারা বলল, বাদশাহ, এই চোর সাধারণ কোনো চোর নয়, এই চোর চুরি তো করেছে, তার অপরাধ 2 নম্বর অপরাধ হলো পবিত্র জায়গা মসজিদের মধ্যে সে চুরির মাল রেখেছে। 3 নম্বর অপরাধ হলো এই চোর তো চুরি করেছে, আবার মসজিদের মধ্যে মাল রেখেছে, আবার সে এখন মৌলভী সেজে নামাজের মধ্যে দাঁড়িয়েছিল। এখন তার একটা শাস্তি হলে হবে না, তার 3টা শাস্তি হইতে হবে। বাদশাহ এই লোকজন তার কথা শুনে রায় দিলেন, সে চুরির কারণে তার হাত কেটে দাও। বলুন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। চুরির কারণে তার কি কেটে দাও? হাত কেটে দাও। আর সে সেই মাল মসজিদের মধ্যে রাখার কারণে তার একটা চোখ তুলে নাও। 3 নম্বরে বললেন, আর ওই চোর মৌলভীর বেশ ধরে নামাজের মধ্যে বাহানা করার কারণে তার পা কেটে দাও। আর পুরো শহরকে জানিয়ে দাও যে মৌলভীর বেশ ধরে চুরি করে যে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে ওই ব্যক্তির এই রকমই সাজা হয়ে থাকে। পুরা শহরের মধ্যে ঘোষণা দিয়ে দাও। কিতাবের মধ্যে এসেছে ওই লোককে ওই বাদশার রায় অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয়েছে। শাস্তি দেওয়ার পর যখন তাকে নিয়ে পুরা শহর যখন এই ঘোষণা দিয়ে দিয়ে তাকে ঘোরাচ্ছে যে মৌলভীর বেশ ধরে চুরির মাল যে মসজিদের মধ্যে রেখে নামাজের মধ্যে দাঁড়ায় তার এরকমই শাস্তি হয়ে থাকে। এই ঘোষণা শোনার পর ওই চোর এখন বলল, ভাই আপনার এই স্লোগানটা বাদ দিয়ে দেন, এই স্লোগানটা বাদ দিয়ে আপনি বলুন যে মা বাবার অবাধ্য হলে, মা বাবার অবাধ্য হয়ে যেই সন্তান হজ করতে যায় ওই সন্তানের এমনই শাস্তি হয়ে থাকে। এই মৌলভী সাহেব যখন এই কথা বলল তখন লোকেরা বলল, তুমি কি বলছো, এর রহস্য কি? সে বলল, না অন্য কোনো কিছু না, আপনি শুধু এই স্লোগানটা ওই আগের ওটা না দিয়ে এটা দিয়ে দেন স্লোগান, মার অবাধ্য সন্তানদের অবাধ্য হয়ে যেই সন্তান হজ করতে যায় তাদের এই পরিণতি হয়ে থাকে। এবার যখন লোকেরা তাকে জোর করলেন যে বলো কেন এই কথা বলেছ, তখন ওই মৌলভী সাহেব বলতে বাধ্য হলো। সে তখন বলল যে আমার এই ঘটনা, আমার বাড়ির মধ্যে বৃদ্ধা মা ছিল, আমি আমার মায়ের খেদমত করতাম। 1 বছর 2 বছর 5 বছর পর্যন্ত আমার মা ঘরে পড়া, আমি আমার মায়ের খেদমত করেছি। প্রতি বছর চাই আমি হজে আসার জন্য, কিন্তু আমি হজ করতে পারি না আমার মায়ের কারণে। এবার আমার মা নিষেধ দিয়েছে যে বাবা এই বছর যাই না, আগামী বছর যাইবা, আগামী বছর হজ করবা। আমার মার কথা আমি মানি নাই, আমার মার চোখ দিয়ে পানি পড়েছে, আমার জন্য আমার মা এই বদদোয়া করেছে, যার কারণে আমার এই পরিণতি হয়েছে। এবার লোকেরা বাদশার দরবারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ওই সমস্ত লোকেরাও ওই মৌলভী সাহেবের কাছে ক্ষমা চাইলেন, বাদশাহ মৌলভীর কাছে ক্ষমা চাইলেন। তখন ওই বাদশাকে ডাক দিয়ে বললেন মৌলভী সাহেব যে বাদশাহ আপনার কোনো অপরাধ নাই, আমার গুনার কারণে, আমার অপরাধের কারণে, আমার মা বাবার সাথে বেয়াদবি করার কারণে আমার এই শাস্তি হয়েছে। তো ভাই, মা বাবার সাথে বেয়াদবি করলে শাস্তি পাবেন কি পাবেন না, কথা বলেন? কোনো সন্দেহ আছে? দুনিয়ার মধ্যে যত ধরনের গুনাহ রয়েছে, গুনার শাস্তি আল্লাহ পরকালে দিবেন। যদি গোপনে কোনো গুনাহ থাকে সেই গুনার শাস্তি আল্লাহ কি দিবেন? পরকালে দিবেন। কিন্তু যারা মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার সাথে বেয়াদবি করেছে, তাদের দুনিয়া থেকেই তাদের শাস্তি শুরু হয়ে যায়, এটা অ্যাডভান্স শাস্তি। পরকালে তো তার জন্য জাহান্নামের আগুন অপেক্ষমান রয়েছে। আপনি যতই নামাজ পড়েন না কেন, যতই রোজা রাখেন না কেন, যতই দান সদকা করেন না কেন, যতই আপনি হজ করেন না কেন, আপনার কোন আমল
আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না যদি আপনার মা বাবা আপনার প্রতি নারাজ হয়। তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর সন্তুষ্ট যার প্রতি তার মা বাবা সন্তুষ্ট। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর নারাজ নাখুশ যার প্রতি তার মা বাবা নারাজ হয়ে যায়। তো মা বাবার সন্তুষ্টির উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, মা বাবার নারাজির উপর আল্লাহ তাআলা নারাজি হয়ে যায়। আপনি যত বড় মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস হন না কেন, যত বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, যা কিছু হন না কেন, আপনার মা বাবাকে খুশি রাখতে হবে ভাই। মা বাবাকে খুশি ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবেন না। মা বাবা যদি মুসলমানও না হয়, যদি অমুসলিমও হয়, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। হিন্দু ভাই, আপনি মুসলমান হয়েছেন, মুসলিম ধর্ম আপনি গ্রহণ করেছেন, এখন আপনার মা বাবার খেদমতকে আপনি ছেড়ে দিবেন না? ইসলাম এটা শিক্ষা দেয় না। আপনি আপনার মা বাবার খোঁজ খবর নিবেন, আপনি আপনার মা বাবার খোঁজ খবর নিবেন। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা, আবু বকর রাদিয়াল্লাহু আনহার মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা, ওনার কাছে ওনার মা এসেছিল। ওনার মা ছিল মুশরিকা, তখনও তিনি মুসলমান হন নাই, মুশরিকা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের সাথে কি আমি কেমন আচরণ করব? তার সাথে কি সুন্দর আচরণ করব? তার সাথে কি সম্পর্ক রাখবো কি রাখবো না? আমার মা তো এখনো মুসলমান হন নাই, তিনি মুশরিকা। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ অবশ্যই তোমার মায়ের সাথে তুমি সুন্দর আচরণ করবে। এজন্য ভাই, আপনি যতই বড় হুজুর হন না কেন, মনে করেছেন আপনার সিনার মধ্যে কোরআন আছে, রাসূলের হাদিস আছে, আপনি মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, আপনি কোটি কোটি টাকার মালিক, কিন্তু আপনার মা বাবার সাথে আপনার সুসম্পর্ক নাই। এই ইলম, এই টাকা পয়সা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না। একটি ঘটনা শোনাই, নবীর সাহাবী, নবীর যুগের ঘটনা, হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু উনি একজন বিখ্যাত সাহাবী ছিলেন, উনি অনেক চরিত্রবান একজন সাহাবী ছিলেন, দান খয়রাতের মধ্যে অনেক ঊর্ধ্বে ছিলেন উনি। ওই সাহাবী একদিন অসুস্থ হয়ে পড়ে যায়, মৃত্যু শয্যায় যখন চলে যায়, মৃত্যুর নিকটবর্তী যখন হয়ে যায়, এই অবস্থা দেখে ওই সাহাবীর বিবি আল্লাহর নবীর দরবারে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমার স্বামী অত্যন্ত অসুস্থ, আমার স্বামী অত্যন্ত অসুস্থ, আমার মনে হয় কিছুক্ষণের ভিতরে উনি দুনিয়া থেকে চলে যাইবেন, অতএব আপনি আমাকে এমন কিছু আমল শিক্ষা দেন, এমন কিছু আমল শিক্ষা দেন যে আমলগুলো করলে আমার স্বামীর খাতেমা বিল খৈর নসিব হবে, ইমানের সাথে দুনিয়া থেকে আমার স্বামী বিদায় নিয়ে যাইতে পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার এই কথা শোনার পর 4 জন সাহাবীকে ওই সাহাবীর বাড়ির মধ্যে পাঠাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু, এই 4 জন সাহাবীকে আল্লাহর রাসূল পাঠাইলেন আলকামারের বাড়িতে। যাও গিয়ে দেখে এসো আলকামারের কি অবস্থা। এই 4 জন সাহাবী আল্লাহর রাসূলের নির্দেশ পেয়ে আলকামারের বাড়ির মধ্যে গেলেন। বাড়িতে যাওয়ার পর আলকামারের কানের মধ্যে কালিমার তালকিন দিতে লাগলেন, কিন্তু আলকামারের কানের মধ্যে কালিমার তালকিন দিলে লাভ হবে কি? আলকামারের জবান শক্তি আল্লাহ তুলে নিয়ে গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি বললেন, আমার আশঙ্কা হচ্ছে আলকামার মৃত্যুর পথযাত্রী, সে মৃত্যুর নিকটবর্তী হয়ে যাচ্ছে, তার এমন সময় তার বাক শক্তি নষ্ট হয়ে গিয়েছে,
না জানি আলকামার বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় নাকি। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর সাহাবী এই আশঙ্কা করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিলাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন, ও বেলাল, যাও যাও আল্লাহর নবীর দরবারে গিয়ে আলকামারের অবস্থা সম্পর্কে জানিয়ে আসো। আল্লাহর নবীর দরবারে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার আলকামারের বাকশক্তি আল্লাহ তুলে নিয়েছেন। আলকামারের কানের মধ্যে আমরা কালিমার তালকিন দিচ্ছি, কিন্তু আলকামার জবান খুলতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তিনি বললেন না যে সে নামাজ পড়েছে কিনা, সে ভদ্র সাহাবী কিনা, সে ইবাদত বন্দেগী করেছে কিনা। আল্লাহ রাসূল বললেন, ও বেলাল, আলকামারের মা বাবা আছে কিনা কথা বলো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বললেন, আলকামারের মা বাবা এখনো বেঁচে আছে কিনা। বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামারের মা বেঁচে আছে, তবে তার বাবা এখনো বেঁচে নাই, দুনিয়ার জমিনের মধ্যে নাই। তবে মা অনেক বৃদ্ধা, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না, অনেক অসুস্থ মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, যাও আলকামারের মাকে আমার সালাম জানাইবা, আমার সালাম দিয়ে বলবা আপনাকে বলেছে আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার জন্য, আপনি যদি পারেন আমি যেন আপনাকে সঙ্গে নিয়ে যাই, আর যদি আপনি না পারেন তাহলে আল্লাহ রাসূল আপনার কাছে আসবে। আলকামারের মা এই কথা শোনার পর আলকামারের মায়ের কাছে যখন রাসূলের সালাম দেওয়ার পর যখন বললেন এই কথাগুলো, আলকামারের মা ডাক দিয়ে বললেন, ও নবীর সাহাবী, যেই নবীর জন্য আমার জীবন কুরবান দিতে আমি প্রস্তুত, সেই নবী বলেছে আমি যাওয়ার জন্য, আমার যতই কষ্ট হোক না কেন, আমার জীবনের বিনিময় হলো আমি আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজিরা দেব। আলকামারের মা লাঠি বর করে করে আল্লাহর নবীর দরবারে আসলেন। রাসূলের দরবারে আসার পর আল্লাহ রাসূল বললেন, ও বিদ্যামান, আপনার সন্তান কেমন লোক ছিল লোক হিসাবে? আলকামারের মা বললেন, আমার সন্তান অনেক চরিত্রবান একজন সন্তান, তার নামাজ রোজা সবকিছু ঠিক ছিল, দান খয়রাতের ব্যাপারে সে অনেক ঊর্ধ্বে ছিল। আল্লাহ রাসূল বললেন, আমি বলতেছি না আপনার ছেলে নামাজ পড়ছে কি পড়ছে না, এই কথা জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করতে চাই আপনার সাথে তার কেমন সম্পর্ক, তার কেমন সম্পর্ক ছিল। আপনি মিথ্যা কথা বলবেন না, সত্য কথা বলবেন। যদি মিথ্যা বলেন, আগামীকাল যখন আমার কাছে জিবরাইল আসবে তখন আমি ওহীর মাধ্যমে জেনে যাইব যে আপনি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আলকামারের মা চোখ দিয়ে তখন টপটমায় পানি পড়তে লাগলো আর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই সন্তানকে আমি অনেক কষ্ট করে পেটে ধারণ করেছি, তাকে ডেলিভারি করার সময় আমি রক্তাক্ত হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, তাকে আমি আমার বুকের স্থান খাওয়াইয়া তাকে আমি তিলে তিলে বড় করেছি। এখন সে বড় হয়েছে, বড় হওয়ার পর সে যখন বিবাহ করেছেন, বিবাহ করার পর তার বিবির তাবেদার আমাকে বানিয়েছে, সে আমার অবাধ্য হয়েছে, আমার কথা শুনে নাই, বিবির কথা শুনে বিবির তাবেদার আমাকে বানিয়েছে। এই কারণে আমি তার দ্বারা কিছু কষ্ট পেয়েছি, তার ব্যাপারে আমার মনের মধ্যে কিছু কষ্ট রয়েছে। আল্লাহর পয়গম্বর তখন বললেন, ও বেলাল, ও বেলাল, যাও যাও, তাড়াতাড়ি যাও, গিয়ে শুকনা লাকড়ি সংগ্রহ করো, শুকনা লাকড়ি সংগ্রহ করো, আর ওই আলকামারকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। আলকামারের মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, এই সন্তানকে আমি এত তিলে তিলে বড় করেছি, আমার চোখের সামনে আমার সন্তানকে আপনি কিভাবে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন? আমি মা সেটা বরদাস্ত করতে পারবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহ রাসূল বললেন, ও বিদ্যা মা, আপনি সাধারণ একটা শাস্তি যদি আপনি সহ্য না করতে পারেন, আপনি যেই কথা বলেছেন আপনার সন্তানের প্রতি আপনি নাখুশ, আপনি নারাজ, আপনার সন্তানের প্রতি আপনি নারাজ, মানে আল্লাহ তাআলাও নারাজ,
আল্লাহ তাআলা যার উপর নারাজ হয় তার ঠিকানা জাহান্নাম। আর জাহান্নামের আগুন থেকে দুনিয়ার আগুন তো স্বাভাবিক, 70 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুন স্বাভাবিক শাস্তি। দুনিয়ার মধ্যে যদি এই শাস্তি আপনি সহ্য না করতে পারেন, আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সাথে সাথে আপনার সন্তানকে জাহান্নামের আগুন ঘিরে ফেলবে। অতএব আপনি যদি এই শাস্তি থেকে আপনার সন্তানকে আপনি মুক্তি দিতে চান, এই শাস্তি থেকে আপনার সন্তান যদি মুক্ত পাইতে হয়, তাহলে আপনি এখনই ঘোষণা করে দেন যে আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? এবার মা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমার এই সন্তানের ব্যাপারে আমার অন্তরের মধ্যে যত দুঃখ বেদনা রয়েছে, সব কষ্ট আমি মা তাকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, বেলাল যাও, ও বেলাল যাও, আলকামার বাড়িতে আবার গিয়ে দেখো তার কি অবস্থা। কিতাবের মধ্যে এসেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আলকামার বাড়ির দরজার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজ কানে শুনতে পাচ্ছে যে আলকামার জোরে জোরে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য মা বাবা নারাজ থাকলে নবীর সাহাবীও যদি রক্ষা না পায়, আমি আপনি কি ভাই? এজন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এক সাহাবী এসে বললেন, উজাহিদু ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাইতে চাই। আল্লাহ রাসূল বলেন, ক্বালা লাকা আবাওয়ান, তোমার বাড়িতে তোমার মা বাবা আছে? ক্বালা নাআম, জি হুজুর আছে। ক্বালা ফাফিহিমা ফাজাহিদ, যাও তুমি তাদের উভয়ের মধ্যে তুমি গিয়ে জিহাদ করো, তাদের খেদমত করো। তাদের খেদমত করলে তুমি জিহাদের মর্যাদা পেয়ে যাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এজন্য অনেকের মা বাবা বলতে পারেন, হুজুর এখন তো আমার মা বাবা নাই, মাও চলে গেছে, বাবাও চলে গেছে, আমরা কি করব? আমার মা আমার প্রতি নারাজ, আমার বাবা আমার প্রতি নারাজ, কি করব? হ্যাঁ ভাই, এখনো আপনার সময় আছে। নিয়ামত থাকতে নিয়ামতের কদর করতে পারি না ভাই আমরা। মা বাবা যে কত বড় নিয়ামত, যাদের মা বাবা নাই, পিতামাতা নাই, তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখেন কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। সন্তান যতই রাত গভীর হোক না কেন, ঘরের বাহিরে থাকলে মা ছটফট করতেই থাকে, মায়ের ঘুম আসে না চোখে। বাহির থেকে যখন দরজার সামনে এসে একবার শুধু যদি আম্মা বলে রাখবেন, সঙ্গে সঙ্গে দেখবেন ঘর থেকে সাড়া আসবে। যে বিবির জন্য এত আদর, এত মায়া, মাঝে মধ্যে বিবিকে পরীক্ষা করে দেখবেন, মাঝে মধ্যে পরীক্ষা করবেন। যে বিবির জন্য মা থেকে আলাদা হয়ে গিয়েছেন, বাবা থেকে আলাদা হয়ে গিয়েছেন, সেই বিবিকে মাঝে মধ্যে একবার পরীক্ষা করবেন। দুনিয়ার সব মানুষ স্বার্থের জন্য আপনাকে মহাব্বত করে, আপনাকে ভালোবাসে। আপনার বিবিও স্বার্থের জন্য আপনাকে মহাব্বত করে। একবার একটু অভাব দেখায় দেখবেন কতটা আপনার বিবি আপনার প্রতি আছে। কিন্তু মা নিঃস্বার্থে, কোনো স্বার্থ নাই, আপনাকে ভালোবাসে। এই মা কতবার যে আপনার প্রস্রাব পরিষ্কার করেছে, এই মা কতবার যে আপনাকে গোসল করিয়েছে, আপনার মুখে খানা তুলিয়ে দিয়েছে, এই মার কত রাত যে জাগ্রত থেকেছে শুধু আপনার জন্য। অসুস্থ হলে সন্তান, মা পেরেশান হয়ে যায়, সন্তান খানা না খাইলে মা পেরেশান হয়ে যায়। ভাইয়ের আমার, সেই মাকে একা রেখে আপনি বিবিকে নিয়ে আরামে ঘুমান। যতদিন পর্যন্ত আপনার মা আপনার প্রতি নারাজ থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর লানত আপনার উপর থাকবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, এজন্য যদি কারো মা বাবা না থাকে, তাহলে তার জন্য করণীয় হলো বেশি বেশি করে মা বাবার কবরের মধ্যে ইসালে সওয়াব পৌঁছানো, মা বাবার নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করা, দান খয়রাত করা, সদকা করা। 2 নম্বরে মা বাবার প্রিয়জন, বন্ধু বান্ধবীজন, বাবার বন্ধু, মায়ের বান্ধবী যারা আছে, আপনজন যারা আছে, আত্মীয় স্বজন,
তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। যদি তাদের সাথে সুসম্পর্ক রাখা যায় তাহলে আপনার কিছুটা হলেও আপনার মা বাবার হক আদায় হবে। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর এক ঘটনা, ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, আমি একবার ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আমি ছিলাম। উনি এক বেদিনকে দেখে, ওনার পাশ দিয়ে যাচ্ছিল, বেদিনকে দেখে তিনি সালাম দিলেন। সালাম দেওয়ার পর ওনার যে বাহনটা ছিল ওই বাহনটা ওই বেদিনকে দিয়ে দিলেন, ওই বেদিনকে বসিয়ে দিলেন বাহনের উপর, আর ওনার মাথার পাগড়ি পর্যন্ত ওই বেদিনকে পরিয়ে দিলেন। ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে আপনার উপর আল্লাহ কল্যাণ করুক, এই বেদিন তো অল্প জিনিসে তারা তুষ্ট হয়ে থাকে, এত জিনিস দেওয়ার প্রয়োজন কি ছিল? তখন ইবনে দিনারকে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি তাকে কি চিনো? তার বাবা, এই বেদুইনের বাবা, আমার বাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বন্ধু ছিলেন, আর আমার বাবার বন্ধুর ছেলে হিসাবে আমি তাকে মহব্বত করেছি। আর আমি শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাবার বন্ধুদের সাথে যারা সুসম্পর্ক রাখবে, তাদেরকে ভালোবাসবে, এটাই হবে সবচেয়ে বড় নেকি। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য এই গত 2 জুমা, এক জুমা বয়ান করলাম মা বাবার খেদমতের ফজিলত কি, আর এই জুমা আমরা বয়ান শুনলাম মা বাবার অবাধ্য হলে কি পরিণতি হয়। ভাই, মা বাবার আলোচনা করলে আরো কয়েক জুমা চলে যাইবে। তো মুহতারাম হাজরিন ইকরাম, আমরা প্রত্যেকেই আজ থেকে আমরা ইরাদা করব, আমার মাকে ছাড়া, আমার বাবাকে ছাড়া তারা আমার সবচেয়ে বড় আপন। সবচেয়ে বড় কি ভাই? আপন। তাদেরকে আমরা মহব্বত করে এরপরে আমরা অন্যদেরকে প্রাধান্য দেব। আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, উস্তাদ আছে, সবাইকে আমি মা বাবার ঊর্ধ্বে রাখবো, সবাইকে মা বাবার নিচে রাখবো, মা বাবাকে সবার ঊর্ধ্বে রাখবো, মা বাবাকে সম্মান করব, তাদের খেদমত করব। আপনার মা যদি আপনার প্রতি নারাজ থাকে, আজকেই মায়ের পায়ে ধরে, বাবার পায়ে ধরে মা বাবাকে খুশি রাখবেন। মা বাবাকে খুশি রেখে দুনিয়ার থেকে যেন আমরা সবাই যাইতে পারি। জান্নাতে যাওয়ার সহজ মাধ্যম হলো মা বাবাকে সন্তুষ্ট রাখা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সম্মানিত হাজরিন কিরাম, আমরা শুনলে অত্যন্ত খুশি